ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনাকর এক পরিবেশ তৈরি হয়েছে, যা দেশটিকে কঠিন যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ট্রাম্পের একের পর এক হামলার হুমকি এবং ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভে ইতোমধ্যে তেহরানের শাসক গোষ্ঠীর ক্ষমতার ভিত বেশ দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তবে কি ইরানে ইসলামিক শাসক গোষ্ঠীর পতন ঘটতে যাচ্ছে? যদিও এই প্রশ্নের সরাসরি উত্তরে পৌঁছানো কঠিন, কারণ ইরানি শাসক গোষ্ঠীর পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায়নি যে আজ কিংবা কালের মধ্যেই তাদের ক্ষমতা হারাতে হবে। তবে পরিস্থিতি দিনকে দিন যেদিকে যাচ্ছে, তাতে যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকার সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে দেশটিতে আবারও যে কোনো সময় জনবিস্ফোরণ ঘটতে পারে। ইরানে অভ্যন্তরীণ উত্তেজনা হঠাৎ করেই সৃষ্টি হয়নি। মূলত পারস্যের এই দেশটিতে সংকটের সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ওই সময় ইরানের তেল সম্পদের উপর নজর পড়ে যুক্তরাষ্ট্রসহ তৎকালীন পরাশক্তিগুলোর। এরপর ইরানের তেল সম্পদ দখলে নিতে প্রতিযোগিতায় নামে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। শুরু হয় উভয় জোটের গোপন গোয়েন্দা তৎপরতা, কিন্তু এতে বাদ সাধল তৎকালীন ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক। পরবর্তীতে তাকে ক্ষমতা থেকে সরাতে গোপন পরিকল্পনা আটে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6। 1953 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর ক্ষমতায় বসানো হয় যুক্তরাষ্ট্রের পুতুল সরকার মোহাম্মদ রেজা শাহ পাহলবিকে, আর এর মধ্য দিয়ে ইরানের তেল শিল্পকে লুটতে থাকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কোম্পানিগুলো। তবে পাহলবির সঙ্গে মার্কিন সম্পর্ক ক্রমেই অসম হয়ে উঠেছিল। ক্ষমতায় টিকে থাকতে রেজা শাহ পাহলবি ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় 1957 সালে যুক্তরাষ্ট্র ইরান বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করে। 1968 সালে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT-তে স্বাক্ষর করে। এর 2 বছর পর থেকে দেশটি বেসামরিক কাজে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি চালানোর অনুমতি পায়। পাহলবির হাত ধরেই আধুনিক ইরান গড়ার কাজ শুরু হয়, আর এরপরই তিনি দেশটির প্রভাবশালী শিয়া নেতাদের তীব্র ক্ষোভের মুখে পড়েন, কারণ তৎকালীন শিয়া গোষ্ঠীকে নেতৃত্ব দেয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি পারমাণবিক অস্ত্রের বিরোধী ছিলেন এবং ইসলামের দৃষ্টিতে এ ধরনের গণবিধ্বংসী অস্ত্র তৈরি বা ব্যবহারকে হারাম বা নিষিদ্ধ বলে ফতোয়া দেন। এদিকে পাহলবির উচ্চবিলাসী নীতিতে শহরের উচ্চবিত্তরা খুশি হলেও ক্রমেই অসন্তোষ বাড়ছিল কর্মজীবীদের মাঝে, যাকে মোক্ষম সুযোগ হিসেবে পেয়ে যায় শিয়ারা। এক পর্যায়ে ভিন্নমত দমনে নিষ্ঠুর হয়ে ওঠেন পাহলবি, আর এতে ইসলামপন্থী ও সেকুলার দুই পক্ষই সমানভাবে জুলুমের শিকার হয়। পরবর্তীতে ইসলামপন্থী ও সেকুলাররা জোটবদ্ধ হয়ে তুমুল আন্দোলন গড়ে তোলে। টানা কয়েক মাসের আন্দোলনের মুখে 1979 সালের 16 জানুয়ারি ইরান ছেড়ে পালাতে বাধ্য হন রেজা শাহ পাহলবি। রেজা শাহ পাহলবির পতনের মধ্য দিয়ে ইরানে তার দীর্ঘ 40 বছরের ক্ষমতার ইতি ঘটে। তাকে ক্ষমতা থেকে হটানোর পেছনে কাজ করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এজন্য তাকে দেশ থেকে নির্বাসিত হতেও হয়েছিল। পরে পাহলবির পতনের পর তিনি দেশে ফেরেন এবং সংবিধানে সংশোধনী করে ইরানকে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করেন। 1989 সালে তার মৃত্যু হলে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে পশ্চিমাদের সঙ্গে তেহরানের দূরত্ব ক্রমশই বেড়েছে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে পারমাণবিক কর্মসূচির অভিযোগ এনে বরাবরই দেশটিকে চাপে রেখেছে ওয়াশিংটন, যা শেষ পর্যন্ত হামলাতে রূপ নেয়। 2025 সালের জুনে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জীবনযাত্রার মান অস্বাভাবিক আকার ধারণ করা এবং মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার মান ব্যাপক তলানিতে ঠেকায় দেশটিতে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়, যা এক পর্যায়ে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। বিশ্লেষকরা বলছেন, গত 45 বছরের মধ্যে এই বিক্ষোভ ছিল সবচেয়ে ভয়াবহ। তবে ইরানের শাসক গোষ্ঠী সরকার বিরোধী বিক্ষোভকে কঠোরভাবে দমন করে, আর এতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। তবে ইরানে এর আগেও একাধিক আন্দোলন হয়েছে। বিশেষ করে 2022 সালে দেশটিতে নৈতিক পুলিশের নির্যাতনে কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, আর এতেও ব্যাপক দমনপীড়ন চালায় ইরানের শাসক গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরানের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে, যার ফলে মানুষ বর্তমান শাসক গোষ্ঠীর উপর আর আস্থা রাখতে পারছে না। এই অবস্থার মধ্যে ইরানের সামনে দুটি পথ খোলা রয়েছে: হয় কঠিন সব আপোষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনীতি সংস্কার করা, না হয় আরও বড় ধরনের গণ অভ্যুত্থানের মুখে পড়া। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।